আজ পবিত্র জুম্মাবার, আর জুম্মাবার এলেই আমি আমার নিজের একটু যত্ন নিই। হ্যালো এভরিওয়ান, জানাতো জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মেয়েদের জীবন তো এরকমই, সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয়, তো তার মধ্যেও নিজেকে একটু যত্ন নেওয়া। যেমন প্রতি শুক্রবারে আমি আমার হাত পায়ের নখগুলো কেটে নিই, তারপরে ক্লিন রাখি। তো আজকেও তাই করলাম, সকাল সকালই হাত পা নখগুলো কেটে নিয়ে তারপরে কিচেনে আসলাম নাস্তার জন্য। ডিম সিদ্ধ দিলাম, আমার হেল্পিং হ্যান্ড ছুটিতে তো এই জন্য কেনা পরোটাই নিয়ে আজকে ভেজে নিলাম। এরপরে নাস্তা শেষ করে আমার বারান্দা বাগানে যে পুঁইয়ের শাকটা হয়েছে ওখান থেকে একটা বড় সাইজের ডগা নিয়ে কেটে নিলাম। এই যে আমার হেল্পিং হ্যান্ড কেটে নিচ্ছে, এরপরে কাপড় ধুয়ে ফেলেছে, আমি সব কিছু নেড়ে দিলাম। আর এই যে বেড কাভারটা আজকে নাড়া হচ্ছে, প্রচণ্ড বাতাস, 10-12টা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। তো তারপরে যাই হোক কিচেনে আসলাম, মোটামুটি রান্না একটু শেষ হয়েছে। তো যেহেতু নিজের গাছের পুঁইয়ের শাক বলে কথা, নিজের হাতে লাগানো গাছ, তো আনন্দ তো একটু হয়। এই প্রথম আজকেই কেটে নিলাম, যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি কড়াইতে তেল পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি ধনিয়ার গুঁড়া এইগুলাই দিলাম, আর স্বাদ মতো লবণ 1 চামচ এরকম দিয়ে এরপরে ভালো মতো একটু মশলাটা কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এই যে কেটে ধুয়ে রেখেছে পুঁইয়ের শাকগুলো আমি অ্যাড করে দিলাম। তো খুব সুন্দর মতো আস্তে আস্তে এটা কষিয়ে নিব। একটু হাই হিটেই করছি, যেহেতু টাটকা তো একদমই, হাই হিটে করে যাতে দ্রুত হয়ে যায়। তো নাড়তে নাড়তে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। শাকসবজিগুলো একটু হাই হিটে রান্না করাই ভালো, আর এর থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি অনবরত নাড়তেছিলাম, নেড়ে নেড়ে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। তো পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এই পানিটাও একটু শুকিয়ে শুকিয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিব। তো এখানে ঝোলের পানি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যার ডাঁটাগুলো একটু সিদ্ধ হবে আর একটু ঝোল থাকবে। তো যাই হোক সুন্দর মতো আবার নেড়ে চেড়ে এরপরে যখন বলক চলে আসছে, এই পর্যায়ে আবার একটু নেড়ে এরপরে একটু হালকা হলুদ আর লবণ মেখে রেখেছিলাম ইলিশ মাছের। তো এইগুলা হচ্ছে মাথা, লেজ, তারপরে এই যে কানটা বলে, তারপরে আমরা তো চোপড়া বলি, এরপরে 2-3 পিস মাছও ছিল, সব কিছু মিলিয়ে আর কি। দেখেন মাশাল্লাহ তরকারিটা এত টেস্ট হয়েছিল, আর কি যে ঘ্রাণেই মনে হচ্ছে যে এখনই খাই। তো এরপরে টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছিলাম, খুবই মজা করে খেলাম। ঢেঁড়সের চচ্চড়ি ছিল চিংড়ি দিয়ে, সালাদ, ডাল। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।